হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে আমাদের কোর্সের টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসের ক্লাস নাম্বার 2 আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব ডেট এবং টাইম সেটিং করা। ডেট এবং টাইম সেটিং করতে হলে আমাদের যে কাজ করতে হবে, প্রথমে কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম সেট আপ করতে হলে ডেট অ্যান্ড টাইমের একটি ফিচার আসে। এই ফিচারে আমাদের চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংয়ে ক্লিক করতে হবে। এটা হলো উইন্ডোজ 7-এর জন্য, আমরা উইন্ডোজ 10-এ সরাসরি দেখব এবং সেখান থেকে আমাদের ডেট অ্যান্ড টাইম আমরা সেট আপ করতে পারবো। আমাদের এমন একটা পপ আপ বক্স আসবে, এইখান থেকে আমরা চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে গিয়ে ডেট অ্যান্ড টাইম এবং আমাদের ক্যালেন্ডার চেঞ্জ করতে পারবো এবং চেঞ্জ টাইম জোন থেকে আমাদের টাইমের জোন চেঞ্জ করতে পারবো, কোন দেশের টাইম। ওকে, নেক্সট আমাদের 2 নাম্বার যেটা আছে স্টার্ট বার সেট আপ করা। আমাদের স্টার্ট বার সেট আপ করতে হলে আমাদের ডেস্কটপের নিচে যে স্টার্ট বার আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এটাকে লক করা থাকবে, আনলক দি টাস্ক বার, এটাতে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তখন আমরা এটাকে উপরে নিচে যে কোনো পাশে শো নিয়ে বসাতে পারবো এবং সেট আপ করতে পারবো। ডেস্কটপে ফোল্ডার তৈরি করা। আমরা পরীক্ষা যে টাইপিং টেস্ট পরীক্ষা নিয়ে থাকি, এখানে আমাদের প্রতি টাইপিং টেস্ট পরীক্ষায় ডেস্কটপে কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়, সেখানে নিজ নামে ফাইল তৈরি করে সেখানে পরীক্ষা কীভাবে দিতে এগুলো দেখানো হয়। তারপরে আমরা এখান থেকে কীভাবে ফোল্ডার তৈরি করা হয় সেগুলো দেখাবো। এখানে নিয়ম হলো, ডেস্কটপে ফাঁকা জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর নিউয়ে ক্লিক করব, ফোল্ডারের উপর ক্লিক করলে আমাদের একটা ডেস্কটপে নতুন ফোল্ডার চলে আসবে। সেখান থেকে আমাদের ফোল্ডারের নাম চেঞ্জ করে আমাদের ফোল্ডারটি সেট আপ করে ফেলতে পারবো। টাস্ক ম্যানেজার এর ব্যবহার হলো, আমরা টাস্ক ম্যানেজারের ভিতর থেকে আমাদের সিপিইউ এর স্পিড দেখতে পারি, পারফরমেন্স দেখতে পারি এবং কোনো কিছু হ্যাং করলে অথবা আমাদের কাজ করছে না এমন কোনো প্রোগ্রাম থাকলে সেটাকে আমরা সেখান থেকে ইনটাক্স করার মাধ্যমে সেটাকে বাতিল করে দিতে পারি। এখানে ঢোকার জন্য কন্ট্রোল অল্টার প্রেস করলে আমরা টাস্ক ম্যানেজারের ভিতরে যেতে পারবো, অথবা কন্ট্রোল শিফট ইএসসি বাটনে ক্লিক করলে আমরা টাস্ক ম্যানেজারের ভিতরে যেতে পারবো। ঠিক আছে, আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের ডেট অ্যান্ড টাইম সেট আপ করা। ডেট অ্যান্ড টাইম সেট আপ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে বলেছিলাম, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে প্রথমে আমাদের এখান থেকে সার্চ বারে গিয়ে কন্ট্রোল প্যানেলে সার্চ দেব। এখান থেকে ডেট অ্যান্ড টাইম, এই যে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব, এমন একটা পপ আপ বক্স চলে আসবে, এটা আমরা আগে দেখেছিলাম। এখান থেকে টাইম সেট আপ করতে পারবো, এখানে টাইম জোন সেট আপ করতে পারবো, খুবই সহজ। চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে এখান থেকে আমরা কয়টা বাজে এটা লিখে দিব এবং এখান থেকে লিখে দেব এবং এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে কমবে বাড়বে, এখানে ক্লিক করলে কমবে বাড়বে, এইভাবে আমরা সেট আপ করে ফেলতে পারবো। সেট আপ করার পরে ওকেতে ক্লিক করে দিলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা হলো টাইম সেট আপ করা গেল। এবার আমাদের চেঞ্জ ক্যালেন্ডার সেটিংয়ে ক্লিক করলে এমন একটা বক্স আসবে। এখান থেকে শর্ট টাইম, আমরা এখান থেকে টাইম চেঞ্জ করে ফেলতে পারবো। প্রথমে মান্থ, তারপরে ডে, তারপর ইয়ার, এইভাবে মান্থ ডে ইয়ার। আমরা কিভাবে দেখতে ইয়ার মান্থ ডে, ডে মান্থ ইয়ার। আমরা এখান থেকে মান্থ ডে ইয়ারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। আমরা এইভাবে যদি চেঞ্জ করে আমরা ডে মান্থ ইয়ার করে অ্যাপ্লাই ক্লিক করি, ডে মান্থ ইয়ার। আমরা এখান থেকে যেইভাবে সেট আপ করবো এখান থেকে দেখাবে সেইভাবেই। ওকে, এখান থেকে আমরা ক্যালেন্ডার সেট আপ করে নিতে পারবো আর এখান থেকে টাইম সেট আপ করে নিয়ে ওকেতে ক্লিক করে দিলে আমাদের হয়ে যাবে। এবার আসি চেঞ্জ টাইম জোন বলতে আমাদের এখান থেকে ঢাকা দেওয়া আছে। আমরা অন্য কোনো দেশের প্রথমে উইন্ডোজ দেওয়া থাকলে আমরা এখান থেকে অন্য কানাডা এমন অন্য কোনো দেশের থেকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুঁজে ঢাকা যেটা আছে ঢাকা এটা দিয়ে দিবেন। ওকে, এই যে ঢাকা যেটা আছে এটা দিয়ে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিলে আপনারা দেখবেন টাইমটা ঠিক হয়ে গেছে। এমন হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা কম বেশি হয়ে আছে, সব কিছু সেট আপ আছে কিন্তু টাইম জোন সেট আপ করা না থাকার কারণে ওইটা দেখাচ্ছে। এভাবে আমরা টাইম সেট আপ করতে পারবো এবং আমাদের ডেট সেট আপ করতে পারবো। 2 নম্বর স্লাইডে যেটা আছে
স্টার্ট বার সেটিং করা। আমাদের স্টার্ট বার বলতে আমাদের এইটাকে বোঝায়, এই বারটাকে বোঝায়। আমাদের স্টার্ট বারের একটা আলোচনা করি। এই পাশে আমাদের এটা নোটিফিকেশন বাটন, আমাদের কোনো নোটিফিকেশন আসলে আমাদের স্টার্ট বারের এখানে দেখাবে এটা, এই নোটিফিকেশনে। তারপর এটা হলো ডেট অ্যান্ড টাইম, এটা সাউন্ড আইকন, এটা ইন্টারনেট আইকন, এটা আমাদের রেকর্ডিং যেই মাইক্রোফোনের আইকন, এইটা হলো আমাদের মিট আইকন, এটা শো হিডেন আইকন। এখান থেকে আমাদের যে সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেখাচ্ছে। এখান থেকে আমাদের কিছু আইকন যেগুলো পিন করা আছে দেখাচ্ছে। এখান থেকে সার্চ বক্স, এটা হলো স্টার্ট বাটন। ওকে, আমরা এই বারটাকে ধরে উপরে নিয়ে চলে যেতে পারবো। রাইট বাটন ক্লিক করব, লক টাস্কবার লক তুলে দিয়ে আমি উপরে পাশে যে কোনো জায়গায় এটাকে নিয়ে দিতে পারবো। আর আমি যেখানেই রাখবো না কেন সেখানে লক করে রাখবো, যাতে সেখান থেকে না নড়ে। এছাড়াও আমরা এই যে এইগুলোকে এডিট করতে পারবো। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে চাইলে আমরা এখানে সার্চ বক্সের এই যে সার্চ বক্সটাকে এডিট করে রাখতে পারি। এখন সার্চ বক্স নিয়ে আমাদের শো করাতে পারি বক্স আকার। এখানে সার্চ বক্সটা শো হলো। আমি এইভাবে আমি শুধু চাচ্ছি এখান থেকে সার্চ আইকন থাকবে। তারপর এখান থেকে আমাদের যে কন্টেনার বাটন আছে, এই বাটনটাকে তুলে দেব, চলে যাবে। এইভাবে আমরা টাস্ক প্যানটাকে এডিট করতে পারবো। ওকে, টাস্ক বার সেট আপ করাই গেল। তারপরে আসি হলো ডেস্কটপে ফোল্ডার তৈরি করা। আমাদের ডেস্কটপে ফোল্ডার তৈরি করতে হলে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে নিউ, তারপরে ফোল্ডারে ক্লিক করলে আমাদের এখানে ডেস্কটপে ফোল্ডার চলে আসবে। ব্যাক স্পেস ক্লিক করে আমি ফোল্ডারের নাম এভাবে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এবার চাইলে এই ফোল্ডারটাকে আমরা রিনেম করতে পারি, মানে নামের পরিবর্তন করে ফেলতে পারি। রাইট বাটন ক্লিক করব, রিনেম করে দিলে এটাকে আবার রিনেম করে ফেলতে পারবো। এছাড়াও আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফোল্ডার খুলতে পারবো। কন্ট্রোল শিফট এন প্রেস করবো, আমাদের নিউ ফোল্ডার চলে আসবে। সেম ভাবে আমরা এখানে কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারবো, এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। এভাবে ডিলিট করে দিতে পারবো। আমরা এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারবো এভাবে। ঠিক আছে, এভাবে ফোল্ডার তৈরি করা। তারপরে আসি হলো টাস্ক ম্যানেজারের ব্যবহার। টাস্ক ম্যানেজারের ব্যবহার হলো আমাদের এখান থেকে টাস্ক ম্যানেজারের ব্যবহার, কোনো প্রোগ্রাম আমাদের হ্যাং করেছে সেই প্রোগ্রামটাকে সরানোর জন্য আমরা টাস্ক ম্যানেজার ব্যবহার করতে পারি, এবং আমাদের পারফরমেন্স এবং আমাদের দেখার জন্য, প্রসেসর স্প্রিড দেখার জন্য আমরা টাস্ক ম্যানেজার ব্যবহার করতে পারি। টাস্ক ম্যানেজারে ঢোকার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট এবং কন্ট্রোল শিফট ইএসসি বাটন প্রেস করে আমরা টাস্ক ম্যানেজারের ভিতরে ঢুকতে পারি। আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করলে আমাদের এখানে টাস্ক ম্যানেজার, এই টাস্ক ম্যানেজারে ক্লিক করলে আমাদের টাস্ক ম্যানেজারের ভিতরে চলে আসবে। এবার দেখেন এটা হলো প্রসেসরের ভিতরে আমাদের অ্যাপস যেটা আছে, এখন আমাদের রানিং যে অ্যাপসটা আছে সেটা হলো আমাদের এইখানে আছে আমাদের গুগল ক্রোম রানিং আছে। গুগল ক্রোমের যে সিপিইউ 2. কতটুকু স্পিড খাচ্ছে এখানে দেখাচ্ছে। সিপিইউ স্পিড, এটা হলো র্যাম, কত জিবি র্যাম খাচ্ছে সেটা দেখাচ্ছে। হার্ড ডিস্ক আমাদের খাচ্ছে না, কোনো ইন্টারনেট, এখন যেহেতু আমাদের কোনো প্রোগ্রাম চলছে না তাই আমাদের এখানে কোনো ইন্টারনেট খাচ্ছে না। ঠিক আছে, আমি এখানে সাউন্ড অফ করে আমি এখান থেকে এটাকে রানিং করে দিই। এবার দেখি ইন্টারনেট খাচ্ছে কিনা। এই যে মেমোরি খাচ্ছে। এইভাবে তারপরে আমাদের মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট ওপেন আছে সেটা কতটুকু জায়গা আছে সেটা দেখাচ্ছে। এখন তো আমাদের সিপিইউ কতটুকু জায়গা, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্কস, জিপিইউ এগুলো কিভাবে খাচ্ছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। কত পার্সেন্ট করে আমাদের হয়ে আছে। ওকে, তারপরে পারফরমেন্স, সিপিইউ পারফরমেন্স এখানে দেখাচ্ছে, এই যে
সিপিইউ পারফরমেন্স এত আমাদের 2.62 গিগাহার্টজ, তারপরে 7%, এখন বহুত আমাদের সিপিইউ যে স্পিড সেটা আছে আমাদের এই ক্রয় 5i5-10400 সিপিইউ 2.90 গিগাহার্টজ স্পিড দেবে। মেমোরি আমাদের এখান থেকে কত পার্সেন্ট জায়গা খায়, কত জিবি মেমোরি এবং কত জিবি জায়গা খেয়েছে সেটা দেখাচ্ছে। হার্ড ডিস্ক আমাদের এখন 0% জায়গা খেয়েছে, এসএসডি 0%, এগুলো কোনো জায়গায় এখন কোনো চাপই পড়ছে না এগুলোর উপরে। ইথারনেটেও কোনো কিছু এখন চলছে না, যার কারণে কেউ দেখাচ্ছে না কত এমবিবিএস এবং জিপিএস। ওকে, এবং আমাদের বলেছিলাম কোনো কিছু যদি এখান থেকে কন্ট্রোল ডিলিট, কোনো কিছু যদি আমাদের হ্যাং করে, আমাদের এখান থেকে কোনো কিছু যদি হ্যাং করে, আমরা চাচ্ছি আমাদের এখন পাওয়ার পয়েন্টটাকে মুছে দিব। পাওয়ার পয়েন্টটাকে মুছে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। পরে কি আমাদের কোনো ক্লাস পাওয়ার পয়েন্টটাকে আমরা এখানে মুছে দেওয়ার জন্য ইনটাক্সে ক্লিক করব। আমাদের পাওয়ার পয়েন্ট ইনটাক্সে ক্লিক করব, আমাদের পাওয়ার পয়েন্টটা কেটে গেল। এইভাবে আমাদের কোনো প্রোগ্রামটাকে কেটে বাতিল করে দিতে পারবো। তো ঠিক আছে, এই হলো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস 2। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।